বিদ্যাসাগর মহাশয়ের আসল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড। আজ আমরা একটা পদ্য পড়ব, ঠিক আছে? অনেকগুলো তো গদ্য পড়া আমাদের হয়ে গিয়েছে। প্রথমে তোমাদের প্রভাত পদ্যটাও পড়া হয়ে গিয়েছে। আজকে একটা পদ্য পড়ব আর একটা মহান মানুষের সাথে, মহান ব্যক্তির সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। এই ফটোটা দেখে তোমরা চিনতে পারছো ইনি কে বলো তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর আসল নাম এনার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরটা এনাকে উপাধি দেওয়া হয়েছিল। এই মহান ব্যক্তিটির নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। ঠিক আছে? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার পড়াশোনা, তার বিদ্যা, বুদ্ধি, দয়া, মায়া সবকিছুর জন্য তিনি আজ মহান সকলের কাছে। তাকে নিয়েই আমরা, এই মহান ব্যক্তিটিকে নিয়েই আমরা আজকে একটা পদ্য পাঠ করব, ঠিক আছে? দয়ার সাগর বিদ্যাসাগর। তাহলে বিদ্যাসাগরকে কেন দয়ার সাগর বলা হয়েছে? মানুষের প্রতি তার দয়া মায়া ছিল খুব। তাহলে আজকে এই মহান ব্যক্তিটি কেন আমাদের সকলের কাছে খুবই পরিচিত, খুবই প্রিয়, আর তাকে কেন আজকে আমরা এই সম্মান জানাই দয়ার সাগর বলে? কারণ তিনি সবাইকে ভীষণ ভালোবাসতেন, সকলের প্রতি তার দয়া মায়া প্রবল ছিল। বিদ্যাসাগর মানে তিনি বিদ্যা বুদ্ধিতে তিনি ছিল প্রখর, তার বুদ্ধি বিদ্যা এগুলো ছিল অনেক বেশি। দয়ার সাগর বিদ্যাসাগর বিখ্যাত মহান। মহান মানে শ্রেষ্ঠ বা বড়। শিশু পাঠ্য রচনাতেও তারই অবদান। শিশু পাঠ্য মানে এই যে তোমরা এখন কি শিশু, তো আরো তোমরা ছোট ছিলে। ছোটবেলা তোমরা প্রথম পড়াশোনা যখন শুরু করেছিলে, তখন যে বইটা প্রথম পড়েছিলে বর্ণ পরিচয়, সেই বর্ণ পরিচয় স্রষ্টা মানে ওই বর্ণ পরিচয় বইটা কিন্তু বিদ্যাসাগর মহাশয় লিখেছিলেন, তাই তাকে বলা হয় বর্ণ পরিচয় স্রষ্টা। তাহলে এখানে কি বলেছে? শিশু পাঠ্য রচনাতেও তারই অবদান। মানে শিশুদের পাঠ্য মানে কি? যে বইটা তোমরা পড়ো, পুস্তক বই, সেই বইটাও কিন্তু এই বিদ্যাসাগর মহাশয় রচনা করেছিলেন। গদ্য সাহিত্যের জনক তিনি, তারই লেখা পড়ে। গদ্য সাহিত্য মানে এই যে তোমরা বড় হচ্ছ, তত তোমরা বড় বড় গল্প পড়ছো না? এখন তো তবুও তোমরা ওয়ানে পড়ো, যখন তোমরা ক্লাস 2-3-তে উঠবে তখন এই বিদ্যাসাগর মহাশয়ের লেখা বড় বড় গল্প তোমরা পড়বে, গদ্য। সেই গদ্যগুলো, এই যে আজকে যেটা আমরা পড়ছি সেটা কি? পদ্য, কবিতা। আবার তোমরা যেগুলো গল্প পড়ো সেগুলোই হচ্ছে গদ্য। তাহলে ওই গদ্য কিন্তু এই বিদ্যাসাগর মহাশয় লিখেছেন, রচনা করেছেন। সভ্য সমাজে আজও তারে ধন্য ধন্য করে। সভ্য সমাজ মানে আমরা যারা শিক্ষিত সমাজ, যারা পড়াশোনা করছে, তারা এই সমস্ত বিদ্যাসাগর মহাশয়ের গদ্য পদ্য এগুলো আমরা পড়ে তারপরে বড় হচ্ছি তো, শিখতে পারছি তো, তাই জন্য সবাই বিদ্যাসাগর মহাশয় এই মহান মহান মানুষটিকে ধন্য ধন্য করে। বিদ্যাসাগর মহাশয়ের আসল নাম কি? কে বলতে পারবে? বলো, রাজ বলো। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড, ঠিক আছে। এবার যখন তোমরা আরো একটু বড় হবে, ক্লাস 3-তে উঠবে, 4-এ উঠবে, তখন এই মহান ব্যক্তিটি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। তিনি সমাজের জন্য কি কি করেছেন, আরো কত বই লিখেছেন। তিনি সমাজের যত কুসংস্কার বা পুরনো প্রথা ছিল সেগুলোকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। তাই আজকে এত কিছু অবদানের জন্যই কিন্তু ইনি আজকে আমাদের কাছে এত মহান হয়ে আছে। বিদ্যার সাগর মানে যার বিদ্যা বুদ্ধি অনেক বেশি, অনেক ভালো, ঠিক আছে? তাহলে দয়ার সাগর বিদ্যাসাগর বিখ্যাত মহান। শিশু পাঠ্য রচনাতেও তারই অবদান। গদ্য সাহিত্যের জনক তিনি, তারই লেখা পড়ে সভ্য সমাজে আজও তারে ধন্য ধন্য করে। মানে আজকে যে আমরা পড়াশোনা করছি, শিক্ষিত সমাজ সবাই কিন্তু তার বই পড়ে, ঠিক আছে, আজকে আমরা বড় হয়ে উঠেছি। তাই সবাই আমরা তাকে ধন্য ধন্য করছি।